ইমাজিন করুন পৃথিবীর সবথেকে বড় বরফ ভান্ডার যদি গলতে শুরু করে তাহলে কি হবে। এর ফলে পৃথিবীর উপর এর কি প্রভাব পড়বে, এর প্রধান কারণটাই বা কি। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। এই বরফ শুধু একটি পর্বতের এবং মেরু অঞ্চলের সৌন্দর্য নয়, এই বরফ আমাদের পৃথিবীর জলবায়ুর উপর বিরাট বড় প্রভাব ফেলেছে। কিন্তু গত কয়েক শতক ধরে বিজ্ঞানীরা এক ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করেছেন। পৃথিবীর হিমবাহ দ্রুত গলছে। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বরফ কি সত্যিই একদিন শেষ হয়ে যাবে? হিমবাহ হলো হাজার হাজার বছর ধরে জমে থাকা বরফের এক বিরাট বড় স্তর। পৃথিবীর প্রায় 70% মিষ্টি জল এই বরফের মাধ্যমেই জমা হয়ে আছে। পৃথিবীর সবথেকে বড় দুটি বরফ ভান্ডার অঞ্চল হলো আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ড। বরফ গলে যাওয়ার প্রধান কারণ হলো আমাদের জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানির ফলে আমাদের বাতাসে গ্রিন হাউস গ্যাসগুলি জমা হতে থাকে। এর ফলে দীর্ঘদিন ধরে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। গত 10 বছরে আমাদের পৃথিবীর তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। শুনতে কম মনে হলেও এই পরিবর্তন বরফ গলার গতি প্রায় অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে। গবেষণা এবং বিভিন্ন বিশেষজ্ঞদের মত নিয়ে জানা যায় যে গ্রিনল্যান্ড প্রতি বছর প্রায় 280 টন বরফ হারাচ্ছে এবং তার সাথে সাথে আন্টার্কটিকাও অনেক বরফ হারাচ্ছে। এই বরফ গলে গিয়ে ডাইরেক্ট গিয়ে সমুদ্রে মিশছে এবং এর ফলে সমুদ্রের জলস্তরও পরিবর্তন দেখা দিচ্ছে। বিজ্ঞানীরা এটা মনে করে যদি গ্রিনল্যান্ডের বরফ সমস্ত গলে যায় তাহলে সমুদ্র স্তর প্রায় 7 মিটার বৃদ্ধি পাবে। সমুদ্রের জলস্তর যদি বৃদ্ধি পায় তাহলে যেসব অঞ্চলগুলি ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হবে সেগুলি হলো উপকূলীয় অঞ্চল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মুম্বাই, নিউ ইয়র্ক সিটি এবং প্যারিস। এই শহরগুলির প্রায় অনেকটাই অংশ জলের নিচে ডুবে যাবে। এবং শুধুমাত্র শহরগুলিই নয়, যদি সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায় তাহলে অনেক প্রাণীও তার বাসস্থান হারাবে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পোলার বিয়ার এবং পেঙ্গুইন। কিছু কিছু বিজ্ঞানী এটাও মনে করে যে এই পরিবর্তন স্বাভাবিক। পৃথিবীর দিনের পর দিন পরিবর্তন হয়ে চলে এসছে, কিন্তু অধিকতম বিজ্ঞানীরাই মনে করে যে এটি কোনো স্বাভাবিক পরিবর্তন নয়। এটির প্রধান এবং মূল কারণ হলো মানুষের বিভিন্ন কার্যকলাপ। আপনারা কি মনে করেন এই পরিবর্তন স্বাভাবিক? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আগামী দিনের মানচিত্র সম্পূর্ণ পরিবর্তন হতে চলেছে। অনেক শহর জলের নিচে ডুবে যাবে, অনেক দেশ হারিয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে, অনেক প্রাণী আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। শেষে একটা কথাই বলবো, পৃথিবীর এই হিমবাহ শুধুমাত্র একটি বরফের টুকরো নয়, এটি আমাদের ভবিষ্যৎ জীবনের সঙ্গে একদম সম্পূর্ণভাবে জড়িত আছে। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হলো, আমরা কি সময় থাকতে এই সংকটকে আটকাতে পারবো, নাকি পৃথিবীর শেষ বরফটুকুও গলে যাবে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। তো এরকম যদি ভিডিও আপনার পছন্দ লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেল আইকনে হিট করে দেবেন, যাতে পরবর্তীকালে আপনার কাছে এইরকম ভিডিওর নোটিফিকেশন অবশ্যই চলে যায়। এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং একটি অবশ্যই কমেন্ট করবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সতর্ক থাকুন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।